আজ তোমাদের নিয়ে যাব সবুজ গাছপালায় ঘেরা সীমান্তপুর রাজ্যে। ছোট্ট সুন্দর এই রাজ্যের পরিবেশ অত্যন্ত মনোরম। তবে এখানকার রাজ্যবাসীদের মনে দুঃখের শেষ নেই। মহারাজ, আপনার আজ্ঞা মতো নিতাই চাষিকে ধরে আনা হয়েছে। কোথায় সেই আহাম্মক? নিয়ে এসো তাকে। এদের বড্ড বার বেড়েছে, বুঝলে মন্ত্রী? মন্ত্রী, নিতাইয়ের কত খাজনা বাকি? না, মানে মহারাজ, মন্ত্রী, আমতা আমতা না করে সত্যিটা বলো। 200 মোহর মহারাজ। 200? আজ্ঞে মহারাজ। বেটাকে শুলে চড়াও। মহারাজ, মহারাজ এইবারটা ক্ষমা করে দিন। এইবার যে জলের বড় আকাল, চারদিক শুখা শুখা, মাঠ ফেটে সৌসির, বউ বাচ্চা এমনিতেই না খেয়ে শুকায় গেল। মহারাজ, আপনি আমাদের বাপ মা, আপনি যদি না দেখেন তাহলে আমরা যে ভেসে যাব মহারাজ, ভেসে যাব। তোর জমি ফেটে চৌচির তো আমি কি করবো রে নিতাই? আমার যে খাজনা চাই আজই, না হলে যে আমি তোর সবকিছু কেড়ে নেব। মহারাজ, মহারাজ এমনটা করবেন না মহারাজ। বউ বাচ্চা নিয়ে যে পথে বসবো মহারাজ, দয়া করুন, আপনি দয়া করুন। হয় তুই আমাকে জমি দিবি, না হলে প্রাণ দিবি, আর এটাই আমার শেষ কথা। 3 দিন সময় দিলাম। প্রহরী, একে আমার সামনে থেকে দূর করো। মহারাজ, মহারাজ এমনটা করবেন না মহারাজ, আমাদের সব শেষ হয়ে যাবে মহারাজ। পরিবার নিয়ে ভেসে যাবো মহারাজ। মহারাজ আমায় ক্ষমা করুন মহারাজ, মহারাজ ক্ষমা। কি গো, আজ তোমায় এরকম বিধ্বস্ত লাগছে কেন? কি আর বলবো, রাজ্যের অবস্থা ভালো নয় বুঝলে। প্রজাদের দুঃখের শেষ নেই। রাজার অত্যাচার তো দিন দিন বেড়েই চলেছে। সে কি কথা? রোজ দরবারে দাঁড়িয়ে আমার চোখে জল এসে যায় বুঝলে। কোনো মতে চোখের জল আটকে দাঁড়িয়ে থাকি। শোনো না, আমরা বরং এই রাজ্য ছেড়ে চলো দূরে কোথাও চলে যাই, যেখানে প্রজাদের এত দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। রাজা না হয় ভুল করছেন, কিন্তু তার রানীরা, তারা কেন রাজাকে কিছু বলছেন না? রানীমা? হ্যাঁ, রাজার তো 2 রানী। ঠিকই বলেছ, রাজার 2 রানী, বড় রানী কমলাবতী আর ছোট রানী প্রীতিলতা। 2 রানীর এমনিতে খুব মিল, তবে স্বভাবে 2 জনের কোনো মিল নেই। রানী কমলাবতী সব সময় রানী প্রীতিলতাকে একটু হিংসে করেই চলে। আসলে বড় রানী সব সময় ব্যস্ত তার রূপ চর্চা নিয়ে, রাজামশাইয়ের প্রতি তার কোনো যত্ন নেই। আর ছোট রানী সব সময় এটাই ভেবে চলে কিভাবে মহারাজের সেবা করে তাকে প্রসন্ন করা যায়। কিন্তু জানো তো, আমার মন বলছে এই রাজ্যের দুঃখ দুর্দশা খুব শিগগিরই ঘুচবে। রাজাকে জব্দ করার জন্য কেউ না কেউ তো আসবেই। এই রাজ্যে আমার থেকে সুন্দরী কেউ নেই, তাই না ছোট? হ্যাঁ দিদি, তুমি সত্যিই সুন্দর, তাই মহারাজ তোমাকে এত ভালোবাসেন। সত্যি বলছিস? আমাকে বেশি ভালোবাসেন? ছোট কি ভাবছে? এই সব জামা কাপড় সেলাই করলে মহারাজকে বশ করতে পারবে? তাহলেও ভুল ভাবছে। রূপ না থাকলে কিচ্ছু হবে না। মহারাজকে এই পোশাক পরে খুব সুন্দর লাগবে। আশা করছি এই পোশাকটা দেখে মহারাজ খুব খুশি হবেন। ওনার খুশিতেই তো আমার খুশি। মহারাজ,
একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ দূত? এদিক ওদিক শুনলাম এই রাজ্যের পশ্চিম পাহাড়ের গুহায় এক সাধু ধ্যানে বসে আছেন। তিনি নাকি মুখ দেখে সবার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। বলো কি দূত, মুখ দেখে ভবিষ্যৎ? এ তো দারুণ ব্যাপার। মন্ত্রী, এক্ষুনি সৈন্যদের খবর দাও, আজ রাতেই আমি ওখানে যাব। যথাজ্ঞা মহারাজ। এই নাও দূত, এটা তোমার উপহার। আর ওই সাধু যদি আমার ভালো ভালো ভবিষ্যৎ বলে, তাহলে তোমাকে আমি 100 বিঘে ধানই জমি দেব। ধন্যবাদ মহারাজ, আপনি রাজ্যের রাজা, আপনার ভবিষ্যৎ তো সোনায় মোড়া। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয় রানী মায়েদের জয়। বল দাসী, কি বলবি? আজ্ঞে রানীমা, রাজসভা থেকে খবর পেলাম পশ্চিম পাহাড়ের গুহায় এক সাধু এসেছেন। তিনি মুখ দেখে সবার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। মহারাজ আজ রাতে সেখানেই যাবেন। কি বলছিস কি তুই? মহারাজ এ কেমন সিদ্ধান্ত নিল বলো তো দিদি? মহারাজের যদি এই জল জঙ্গলের রাস্তায় কোনো বিপদ হয় তখন? তুই চুপ করতো ছোট। মহারাজ যদি একবার জানতে পারে তিনি ভবিষ্যতে কোনো গুপ্তধন পাবেন কিনা, তাহলে তো আমরা সারা জীবন ধন সম্পত্তি নিয়ে কত সুখে শান্তিতে থাকতে পারবো, বুঝেছিস? দাঁড়া, মহারাজকে গিয়ে একবার শুভেচ্ছা জানিয়ে আসি। মহারাজ, মহারাজ। আরে বড় রানী, বলো, কিছু বলবে? দাসী বলল আপনি নাকি পশ্চিম পাহাড় চূড়ায় যাচ্ছেন এক সাধুর সাথে দেখা করতে। হ্যাঁ রানী, তুমি ঠিক শুনেছ। মহারাজ, আমিও যাব। আমিও আমার ভবিষ্যৎ জানতে চাই। তা কি করে হয় রানী? রাস্তা অতি দুর্গম আর পথে অনেক বিপদ। তোমার ভবিষ্যৎ আমি নিজেই জেনে আসব। আর আসার সময় আমি তোমার জন্য মঞ্জুলগড়ের হাতির দাঁতের গয়না নিয়ে আসব। সত্যি আনবেন মহারাজ? ব্যাস, আমি আর কিচ্ছু চাই না। তাহলে আমি যাই, আমার দুধ পুকুরে স্নান করার সময় হয়ে গেছে। আচ্ছা, এসো। ওম নমঃ শিবায়, নাগেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, নাগেশ্বরায় নমো নমঃ। জয় সাধু বাবার জয়। কে তুমি? কেন এসেছো এখানে? আমি এই সীমান্তপুর রাজ্যের রাজা চন্দ্রশেখর। আপনার এখানে আসার খবর পেয়ে ছুটে এসেছি গুরুদেব। শুনেছি আপনি সবার মুখ দেখে তার ভবিষ্যতের কথা বলতে পারেন। যদি দয়া করে আমাকেও আমার ভবিষ্যতের কথা বলেন, তাহলে আমি আপনাকে পুরস্কার স্বরূপ এই রাজ্যের রাজগুরুর আসন প্রদান করব। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন সাধু। আসনের লোভ আমার নেই, আমি রাজগুরু হতেও চাই না। কিন্তু তুমি যখন এত দূরে আমার কাছে এসেছো, তোমার ভবিষ্যৎ আমি নিশ্চয়ই বলবো। কি দেখলেন গুরুদেব? আমি যা বলবো তুমি তা শোনার জন্য প্রস্তুত তো? হ্যাঁ, নিশ্চয়ই।
আপনি বলুন, আমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। তোমার লোভ, হিংসা, অত্যাচারের জন্য একদিন তুমি সব হারাবে। তাই সময় থাকতে নিজেকে শুধরাও, না হলে ভবিষ্যতে তোমাকে অনেক কষ্ট পেতে হবে। ভণ্ড সাধু, তোর লজ্জা করে না আমার ব্যাপারে এইসব কথা বলতে? তুই জানিস আমি কে? তুমি যেই হও রাজা, বাস্তব তুমি উপেক্ষা করতে পারো না। ভগবানের কাছে তুমি একজন সাধারণ মানুষ মাত্র। রাজা চন্দ্রশেখর কিছু চেয়ে পায় না এমন কোনোদিনও হয়নি আর হবেও না। সুখ আমি কিনতে পারি সাধু, তোকে এখনই শুলে চড়াতে ইচ্ছা করছে। নেহাত তুই সাধু, তাই তোকে মেরে নিজের পাপ বাড়াবো না। যদি প্রাণের ভয় থাকে তো সূর্য ওঠার আগেই রাজ্য ছেড়ে চলে যা। এরপর নানা ঘটনার মধ্যে দিয়ে অতিবাহিত হতে থাকে রাজা চন্দ্রশেখরের জীবন। রাজা তার অত্যাচারী শাসনে অতিষ্ঠ করে তোলে প্রজাদের। অন্যদিকে গুরুর আলয়ে ধর্ম শিক্ষা, অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যায় শিক্ষিত হয়ে ওঠে রাজ্যের দুই যুবরাজ। গুরু আলয়ে শিক্ষা সম্পূর্ণ করে যথাসময়ে রাজ্যে ফিরে আসে দুই যুবরাজ। তাদের আগমনে সীমান্তপুরে বইতে শুরু করে খুশির হাওয়া। প্রদীপের আলোতে সাজানো হয় গোটা সীমান্তপুর রাজ্য। বড় রাজপুত্র দীপ্তমান, তার মা বড় রানী কমলাবতীর মতো হিংসুটে হলেও ছোট রানীর পুত্র স্নিগ্ধমান ছিলেন শান্তশিষ্ট, বিচক্ষণ ও বুদ্ধিমান। কিরে নিতাই, তোর শয়তানি তো দিন দিন বেড়েই চলেছে। সব রাজ খাজনা ফাঁকি দিয়ে তুই দুবেলা ভরপেট খাবার খাচ্ছিস যে বড়। রাজামশাই এতই বোকা তাই না? আজ হয় তুই খাজনা দিবি আর নয়তো প্রাণে মরবি। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই সব খাজনা মুকুব করে দেব। দয়া করে আমায় ছেড়ে দিন মহারাজ। কিসের সময়? হ্যাঁ, এতদিন অনেক সময় দিয়েছি তোকে। মহারাজ, বউটা কঠিন রোগে পড়েছে, ডাক্তার ভর্তি করে সব টাকা শেষ। কোথা থেকে দেব বলুন? তুই কোথা থেকে খাজনা দিবি সেটা কি আমি বলে দেব? খাজনা না দিতে পারিস তোর ভিটে মাটি জমি সব দিয়ে দে। মহারাজ, মন্ত্রী, এর সব জমি দখল করে একে পাহাড় খোদাইয়ের কাজে পাঠাও। যথাজ্ঞা মহারাজ। এই রাজ্যবাসীকে পিতার হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। কিছু একটা আমায় করতেই হবে। নিজ রাজ্যে ফিরেও যুবরাজ স্নিগ্ধমানের মনে শান্তি নেই। রাজবাড়ির খাওয়ার তিনি মুখে তুলতে পারেন না। প্রতিটা দানায় গরিব প্রজাদের মুখ ভেসে ওঠে তার সামনে। তিনি সময় পেলেই বেরিয়ে পড়েন রাজ্যের প্রজাদের কষ্ট লাঘব করতে। যুবরাজ স্নিগ্ধমান প্রতিনিয়ত খুঁজে চলেছে প্রজাদের মুক্তির উপায়। জয় যুবরাজ স্নিগ্ধমানের জয়। আজ আমি তোমাদের দুঃখ আর অভাবের কথা জানতে এসেছি। বলো তোমাদের কি সমস্যা? দুঃখের কথা কি বলবো যুবরাজ, এই বছর বৃষ্টির ঘাটতির জন্য তেমন ভালো চাষবাস হয়নি। তার জন্য মহারাজকে খাজনা দিতে না পারায় মহারাজ লোক পাঠিয়ে আমাদের বাড়ি ঘর সব ভেঙে দিয়েছেন। বাপ মা, বউ বাচ্চা, এদের মুখে খাবার তুলে দেওয়ার মতো আর যে কিছুই নেই যুবরাজ। কি ঘরবাড়ি ভেঙে দিয়েছে? হ্যাঁ যুবরাজ, আমার স্বামী 6 মাস ধরে অসুস্থ। বদ্যি বলেছে
ওনার একটা কঠিন অসুখ করেছে, তাই বনে জঙ্গলে ঘুরে যা শাক পাতা পাই তুলে বাজারে বিক্রি করে সেই টাকায় কোনো মতে সংসার চালাই। মহারাজকে খাজনা দিতে না পারায় মহারাজ খবর পাঠিয়েছেন যে 3 দিনের মধ্যে যদি খাজনা দিতে না পারি তাহলে আমাদের বাড়ি ঘর সব দখল করে নেবেন। এখন আমি অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাব যুবরাজ? বলুন না যুবরাজ, কোথায় যাব? আমার যে আর কোথাও ঠাঁই হবে না। কেঁদো না মা, আমি তো আছি। আমি সব ঠিক করে দেব। তোমাদের দুঃখ দুর্দশা আমি দূর করব। আমাদের সবাইকে একজোট হতে হবে। শোনো তোমরা, এই কে তোরা? এই বেঁধে ফেল সব কটাকে। জানিস আমি কে? তোদের সব কটাকে শুলে চড়াবো। এই রাজা হবে তোমার রাজ্যে, এটা আমাদের রাজত্ব। আজ তোমার নিস্তার নেই রাজা। আজ তোমার সর্বস্ব নিয়ে তোমাকেই শুলে চড়াবো। এই এই ছেড়ে দে বলছি। ছাড় ছাড় বলছি। একবার সাহস থাকলে আমার হাত খুলে দেখা, তারপর তোদের মজা দেখাচ্ছি। এবার তুমি মৃত্যুর প্রহর গুনতে শুরু করো। এই নে, এবার সামলা। রে বাবা, এই যে স্বয়ং ছোট যুবরাজ। এই নে, এবার সামলো আমার তরবারি। পালা পালা সবাই, বাঁচতে চাইলে পালা। পালা, নইলে আমরা কেউ আর বাঁচবো না। পালা 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 সবাই। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত নিশ্চয়ই করব। স্নিগ্ধমান, কাল সকালে জরুরি সভা ডাকো রাজসভায়। হুকুম শিরোধার্য পিতা। মন্ত্রী, কাল রাতের ঘটনা সবাই নিশ্চয়ই জানে। হ্যাঁ মহারাজ, সবাই জানে। আমি স্নিগ্ধমানের সাহসিকতায় খুব খুশি। আমি রাজা চন্দ্রশেখর ঘোষণা করছি, আজ থেকে এই রাজ্যের সেনাপতি আমার ছোট পুত্র শ্রীমান স্নিগ্ধমান। আর আজ থেকে এই রাজ্যে কেউ প্রজাদের থেকে জোর করে খাজনা আদায় করতে পারবে না। প্রজারা খুশি হয়ে যা খাজনা দেবে তাতেই রাজকার্য পরিচালনা করতে হবে। আর দীপ্তমান সে কিছু পাবে না মহারাজ? দীপ্তমান এখনো তেমন কিছু প্রমাণ করে উঠতে পারেনি বড়রানী। স্নিগ্ধমান শুধু নিজের সাহসিকতা প্রমাণ করেনি, দিনের পর দিন আমি যে ভুল করে চলেছি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তাই আমার এই সিদ্ধান্ত। কি মন্ত্রী, এবার আর কিছু ভুল করছি না তো? একদম নয় মহারাজ। জয় মহারাজের জয়, জয় যুবরাজ স্নিগ্ধমানের জয়, জয় মহারাজের জয়, জয় যুবরাজ স্নিগ্ধমানের জয়।